আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে যে কারণে বাইরে এলাম, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে শেয়ার করার জন্য। আমার পিছনে যে বাইকটা দেখতেছেন, সুজুকি জিক্সার মনোটন বাইকটা, এই বাইকটা আমি দীর্ঘ 2 বছর প্লাস ইউজ করতেছি। তো আজকে আমি বলবো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা 2 বছরের পরে কেমন আছে বা কি অবস্থায় আছে, আর আমাকে কেমন সার্ভিস দিচ্ছে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এই বাইকটার 2 বছর পর আমার কাছে কেমন সার্ভিস দিচ্ছে আর কেমন অবস্থায় আছে। তো সর্বপ্রথম বলি এই বাইকটার পেন কোয়ালিটি নিয়ে। এই বাইকটার পেন কোয়ালিটি আপনার নতুনের মতোই আছে, দূর থেকে দেখলে আপনার গ্লেস মারে। আর এই বাইকটা আপনার যেহেতু গ্লোসি কালার একটা আপনার বাইক, তো দূর থেকে দেখলে আপনার একটু ভালোই লাগবে। বাট 2 বছর ইউজ করার পরে, 2 বছর প্লাস ইউজ করার পরেও কিছু কিছু জায়গায় আমার এই বাইকটার পেন কোয়ালিটিটা একটু উঠে গেছে, দেন কিছু জায়গায় আপনার জং ধরে গেছে, এইরকম অবস্থায় আছে। বাট তাছাড়া আপনি যদি একটু সতর্কভাবে থাকেন, মানে আপনার একটু রেগুলারভাবে পরিষ্কার রাখেন বাইকটা, তাহলে আপনার এই বাইকটার পেন কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আর এই বাইকটা যেহেতু ব্ল্যাক কালার, তো একটুতেই আপনার ময়লা হয়ে যায়। সো ও আপনার রেগুলার যদি পরিষ্কার রাখেন তাহলে সেই ময়লাটা বোঝা যায় না। আর দূর থেকে দেখলে এই বাইকটা অনেক সুন্দর দেখায় আর কি। আরও যদি রোদে থাকে, তো রোদে থাকলে তো আরও গ্লেস মারে বাইকটা। তো এখন বলি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। 2 বছর ইউজ করার পরেও আমার এই বাইকটার ইঞ্জিনের পারফরমেন্স, ইঞ্জিনের সাউন্ড কেমন আছে, তো আমার কাছে অনেক ভালো লাগে এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড। দেখেন আমি এই বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা শোনাই, দেখাই আপনাদের। দেখলেন তো, এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর এর পারফরমেন্সে একটুও কমতি পাইনি এখন পর্যন্ত আমি। তো এই বাইকটা দিয়ে আমি বেশ কিছু লং রাইডে যথেষ্ট পরিমাণ আমাকে সন্তুষ্ট করছে এই বাইকটা। তো বলা যায় যে এই বাইকটার ইঞ্জিনটা আপনার যথেষ্ট পরিমাণ ভালো দিছে সুজুকি। তবে আপনি যদি নিয়মিত সার্ভিস না করেন বাইকটা, তাহলে ছোটোখাটো একটু সমস্যা দেখা দিতে পারে। আর আমি যেহেতু নিয়মিত সার্ভিস করি, তো আমি সেই ধরনের কোনো প্রবলেম পাইনি। আবার অনেকের কাছে শুনছি যারা আপনার নিয়মিত সার্ভিস করে না, তারা আপনার একটু ছোটোখাটো প্রবলেম হয়ে গেছে তাদের বাইকে আর কি। তো প্রথম অবস্থায় তো এই বাইকটা থেকে আমি ভালোই মাইলেজ পাইতাম, এখন কেমন পাচ্ছি? তো নতুন অবস্থায় প্রতিটা বাইকই একটু ভালো মাইলেজ দেয়, একটু পুরাতন হলে আরেকটু ভালো দেয়। বাট আপনার বেশি পুরাতন হয়ে গেলে, যেমন 2 বছর প্লাস হয়ে গেলে, 3 বছর হয়ে গেলে মাইলেজটা একটু ড্রপ করে নাকি শুনছি। বাট আমি সেই ধরনের কোনো কিছু পাইনি। আমি 2 বছর যাবত, 2 বছর থেকে ইউজ করতেছি। এখন আমি সিটিতে, মানে শহরের ভিতরে মাইলেজ পেয়ে যাই আপনার 40 থেকে 45। আর হাইওয়েতে রিসেন্ট কিছুদিন আগে একটা ট্যুর দিলাম, সেই হাইওয়েতে আমি মাইলেজ পাইছি 47, 48 এরকম সামথিং, 47, 48 এরকম আপ ডাউন একটু। বাট আপনার এই বাইকটার মাইলেজ একটুও ড্রপ করেনি পর্যন্ত। জানি না কতদিন এরকমভাবে সার্ভিস দেবে আমাকে। এরকমভাবে সার্ভিস দিলে তো আমার জন্য ভালোই হয়। তো এবার বলি এই বাইকটা থেকে ব্রেকিং কনফিডেন্স কেমন পাচ্ছি বর্তমানে। আমি ব্রেকিং কনফিডেন্স যথেষ্ট পরিমাণ ভালো পাচ্ছি, যেহেতু যদিও আপনার এই বাইকটা সিঙ্গেল ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক, তো সামনে ডিস্ক ব্রেক হওয়া সত্ত্বেও আপনার যথেষ্ট পরিমাণ ভালো। আর পিছনে ড্রাম ব্রেক মোটামুটি চলে, অতটা যে আহামরি ভালো তা না। বাট আপনার সামনে ডিস্ক ব্রেকটা আপনার যথেষ্ট পরিমাণ ভালো। আর আপনি যদি হাই স্পিডেও রাইড করেন, তাহলে আপনার খুব কনফিডেন্সের সাথেই আপনি বাইকটা ব্রেক ধরে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন আর কি। তো এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনার যথেষ্ট পরিমাণ ভালো, এখন বর্তমানে ভালো আছে। ভবিষ্যতে যে কি হবে তা বলতে পারতেছি না, তা আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। তো এবার বলি এই বাইকটার সামনের সাসপেনশন এবং পিছনের সাসপেনশন কি অবস্থায় আছে।
যদিও আমি সামনের সাসপেনশন ভালোই ফিডব্যাক পাইতেছি, এই পর্যন্ত ভালোই দিচ্ছে আমাকে সাসপেনশনটা আপনার ফিডব্যাক ভালোই দিচ্ছে, বাট পিছনের সাসপেনশনটা এখনও আগের মতোই আছে, যে হার্ড আমাকে যখন বাইকটা নিয়েছিলাম তখন শোরুম থেকে বলে দিছিল যে বাইকের সাসপেনশনটা যত আপনি ইউজ করবেন, মানে বাইকটা যত ইউজ করবেন তত বাইকটার সাসপেনশনটা আপনার ভালো হবে, মানে একটু লুজ হবে আর কি, ইজি হবে আর কি। তো এখন পর্যন্ত আমি পিছনে সাসপেনশনটা ওই রকম ফিডব্যাক পাইনি, বাট সামনে সাসপেনশনটা থেকে ভালো ফিডব্যাক পাইছি, এখনও বর্তমানে ভালোই পাইতেছি। যদিও আমাকে এর মাঝে 2বার অয়েল সিল কেটে গেছিলো আমার বাইকের, তো ওইটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব যে আমার বাইকে কি কি জিনিসগুলো চেঞ্জ করতে হয়েছে এই পর্যন্ত। তো এই বাইকটা 2 বছর ইউজ করার মাঝে আমাকে বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হয়েছে, যেমন আপনার ব্যাটারি একবার চেঞ্জ করতে হয়েছে, আমার বাইকের সামনের সাসপেনশনের অয়েল সিল কেটে গেছিলো 2বার, দেন আর সামনের ছোট চেন স্পোকেট যে থাকে মানে সামনেরটা, তো এই যে এইখানে যেটা থাকে সেটা চেঞ্জ করতে হয়েছে একবার, দেন আপনার লাইট আফটার মার্কেট লাইট লাগাইছিলাম আমি, ওটা চেঞ্জ করতে হয়েছে, এই ধরনেরই কিছু চেঞ্জ করতে হয়েছে। এইসব ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো যে কি কি চেঞ্জ করছি, আর 2 বছরে আমাকে কী কী চেঞ্জ করতে হয়েছে, কেমন খরচ গেছে আমার 2 বছর এই বাইকটার পিছনে। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনার 2 বছরে আমাকে যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিছে। তো বলা যায় যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনার বিল কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো, আর এর মাইলেজ, দেন এর পারফরমেন্স, এর ইঞ্জিনের পারফরমেন্স, দেন আপনার সাউন্ড সব আগের মতোই আছে, একটুও কমেনি আমার। বাট আপনার এর পেন কোয়ালিটি নিয়ে আমার একটু মন খারাপ, যেহেতু আমি অনেক ভালোভাবে অনেক যত্ন সহকারে এই বাইকটা রাখছি, ইউজ করছি, কিন্তু কিছু কিছু জায়গায় এই বাইকটার পেন কোয়ালিটিটা আমাকে সন্তুষ্ট করেনি আর কি। তারপরেও এই বাইকটার আপনার লুক, ডিজাইন সব দিক দিয়েই যথেষ্ট পরিমাণ ভালো। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, এতে করে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।